প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, মানব সম্পদ ব্যবস্থাপনা। আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো। আজকের বিষয় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা 1। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচিতি। মানব সম্পদ এবং ব্যবস্থাপনা দুটি শব্দের সমন্বয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ এবং ব্যবস্থাপনা। তো মানব সম্পদ বলতে আমরা কি বুঝি? মানব সম্পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি। মানব সম্পদ ছাড়া কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে মানব সম্পদ। আর ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রতিষ্ঠানের ওই মানব সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার যে ব্যবস্থাপনা বা আনুষ্ঠানিক ব্যবস্থাপনাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বোঝায়। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে মূল ব্যবস্থাপনারই একটি অংশ। হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এই মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানের এই যে মানব সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাদেরকে কিভাবে পরিচালিত হবে, তাদেরকে কিভাবে দক্ষ করে গড়ে তোলা যাবে, তাদেরকে কি কি সুযোগ সুবিধা প্রদান করা যায়, কিভাবে তাদের কাছ থেকে সর্বোচ্চ কর্মক্ষমতা আদায় করা যায়, এই বিষয়গুলোই মানব সম্পদ ব্যবস্থাপনায় আলোচিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা সম্বন্ধে যেটা জানি, মানব সম্পদ এবং ব্যবস্থাপনা দুটো শব্দের সমন্বয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা গঠিত হয়েছে। মানব সম্পদ হচ্ছে একটি, যেটা বললাম যে অর্থাৎ যাদের কর্মীদের দ্বারাই যে কাজগুলো করা হয় এরাই হচ্ছে মানব সম্পদ। যেসব কর্মীকে কাজে নিয়োজিত করা হয় তারাই হচ্ছে মানব সম্পদ। আর তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজই হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনা করার যে আনুষ্ঠানিকতা, সেটাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ কর্মক্ষমতা আদায় করে নেয়া। তাহলে এই হচ্ছে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা। এখানে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন এখানে মার্টিন নামে একজন বিভিন্ন মানব সম্পদ ব্যবস্থাপনা বিশারদ, তিনি বলছেন মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের একটি রূপরেখা যা সংগঠনের কর্মশক্তির ফলপ্রসূতা বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে কি করে প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর। কারণ মানব সম্পদকে যদি সঠিকভাবে পরিচালিত করা না যায় তাহলে সেই প্রতিষ্ঠান সহজে সফলতার মুখ দেখতে পাবে না। এই জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ কি, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধানত 4টি কাজ করে থাকে। একটা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ, মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ প্রেষণা, মানব সম্পদ সংরক্ষণ। এই 4টি কাজের মধ্যে আবার মানব সম্পদ সংগ্রহের কাজগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। অর্থাৎ কোনো কাজ করার পূর্বে আমরা যে কোনো প্রাথমিক যে আমরা বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেটাকেই পরিকল্পনা বলা হয়। কাজ করার পূর্বে কাজটি কিভাবে সম্পাদিত হবে সেই সিদ্ধান্ত গ্রহণগুলোকেই পরিকল্পনা বলা হয়। তো একটি মানব সম্পদ ব্যবস্থাপনা কি করে, প্রতিষ্ঠানের মানব কর্মীদের কিভাবে পরিচালনা করা হবে, তাদেরকে কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয় নিয়ে পূর্বে একটি পরিকল্পনা তৈরি করে। সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ সংগ্রহের প্রথম কাজ। এরপরে হচ্ছে কার্য বিশ্লেষণ বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে যে কর্মীদের কাজ কি, তাদের কার্যভার বন্টন, কিভাবে কাজ করবে, তাদের কাজের পরিধি, কাজের সীমা ইত্যাদি, সেটাকে বলা হচ্ছে কার্যভার বিশ্লেষণ। এরপরে হচ্ছে কর্মী সংগ্রহ, অর্থাৎ যে প্রতিষ্ঠানে যে কর্মীদের নিয়োগ দেওয়া হবে সেই কর্মীদের ধরন কিরকম হবে, কোন ধরনের কর্মী নিয়োগ দেওয়া হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে এই কর্মী সংগ্রহ করা হয়, যেন প্রতিষ্ঠানের যে কর্মীগুলো সংগ্রহ করা হবে তারা যেন দক্ষ হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ করার দায়িত্বটি মানব সম্পদ ব্যবস্থাপনা
করে থাকেন। এরপর হচ্ছে কর্মী নির্বাচন। এই যে কর্মীদেরকে সংগ্রহ করা হলো বা যাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হলো, তাদের মধ্য থেকে এখন সকলেকে তো আর নিয়োগ দেওয়া যাবে না। এই জন্য তাদের মধ্য থেকে যারা দক্ষ বা যারা যোগ্য তাদেরকে বিভিন্ন লিখিত বা মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়। এ হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। এরপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কর্মী সামাজিকীকরণ। কর্মী সামাজিকীকরণ বলতে যেটা বোঝাচ্ছে যে কর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন কর্মীদেরকে যে আসলো, এই যে কর্মী নির্বাচন করা হলো, এই কর্মী নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেওয়া, যে তারা প্রতিষ্ঠানের কোন জায়গায় কাজ করবে, কোন অংশে কাজ করবে, বা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের সাথে তাদেরকে পরিচয় করে, যেন তারা সেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাকেই সাধারণত সামাজিকীকরণ বলা হয়। প্রতিষ্ঠানের রীতিনীতি, দায়িত্ব, কর্তব্য, কি কোন নিয়মগুলো তাকে মেনে চলতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে তাকে অবহিত করা, এটাই হচ্ছে সামাজিকীকরণ। এরপরে হচ্ছে কর্মী প্রশিক্ষণ, অর্থাৎ যে কর্মীদেরকে নিয়োগ দেওয়া হলো তাদেরকে কি করা, আরো দক্ষ করে গড়ে তোলার জন্য, বা যেই কাজটি করবে সেই কাজে অনেক সময় অনেক দক্ষ কর্মী পাওয়া যায় না, তো তাদেরকে সেই দক্ষতা অর্জন করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা এই মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তাদেরকে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার কাজটি মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এরপর হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন। মানব সম্পদ ব্যবস্থাপনা আরেকটি কাজ করে থাকে, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাজে নিয়োজিত নির্বাহী দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের কৌশল এবং কর্মীদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনার একটি উন্নয়ন করে থাকে। যে ব্যবস্থাপনা যেন কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের কাছ থেকে কিভাবে কর্মক্ষমতা আদায় করে, সর্বোচ্চ কর্মক্ষমতা আদায় করা যায়, সেই বিষয়গুলো ব্যবস্থাপনাকে অবহিত করে। এরপর হচ্ছে পেশা উন্নয়ন। পেশা উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কর্মীদের ব্যক্তিগত চাহিদার কারণে কর্মীরা কর্মজীবনে অনেক সময় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার বৃদ্ধির অবিরাম চেষ্টাকে পেশার উন্নয়ন বলে। ব্যক্তিগত কাজের জন্য তাদের জ্ঞান, দক্ষতা বা বৃদ্ধির অবিরাম চেষ্টা, এটাকেই বলা হচ্ছে পেশা উন্নয়ন। এরপরে হচ্ছে মানব সম্পদ প্রেষণা। প্রেষণা বলতে আমরা সাধারণত বুঝি অনুপ্রাণিত করা, তাদেরকে কোনো কাজে উৎসাহ দেওয়া। প্রেষণার শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। তো কাজে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রথমে মানব সম্পদ ব্যবস্থাপনা যে করে থাকে সেটা হচ্ছে কাজের ডিজাইন বা রূপরেখা নিরূপণ। কাজের ডিজাইন অর্থাৎ কাজটা কোন ধরনের হবে সেটা তাদেরকে যদি কর্মীদেরকে যদি সুষ্ঠু একটি কাজের ডিজাইন বা রূপরেখা দিয়ে যাওয়া যায়, তাহলে কর্মীরা কিন্তু কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা হচ্ছে কাজের রূপরেখা নামে আমরা এখানে অবহিত করেছি এটাকে। এরপরে হচ্ছে কর্মীদের কার্য মূল্যায়ন। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সম্পাদিত কাজের মূল্যায়নকে কার্য সম্পাদন মূল্যায়ন বলা হয়। এটি মূল্যায়নের মাধ্যমে কর্মীরা কোন কাজে তাদের কাজের মান তারা বুঝতে পারে যে তাদের কাজের মানটা কিরকম। এরপর হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন। প্রতিষ্ঠানে সম্পাদিত কর্মীদের কার্য সম্পাদন মূল্যায়নকে আমরা সাধারণত বুঝি যে প্রতিষ্ঠানের কর্মীরা, কারণ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা সকল কর্মী সমানভাবে তাদের কার্য সম্পাদন করতে পারে না। কিছু কর্মী আছে যে বেশি দক্ষ, কিছু কর্মী আছে আবার কম দক্ষ। যে কর্মী যেভাবে কার্য সম্পাদন করে তাদেরকে মূল্যায়ন করে, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা, এই কাজটি মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তারপরে বেতন ও পুরস্কার। কর্মীদের দক্ষতা অনুযায়ী বা তাদের কাজের মান অনুযায়ী কর্মীদেরকে কি করা হয়, বেতন এবং পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এটা মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। অন্যান্য সুবিধাদি প্রদান। অন্যান্য সুবিধাদি প্রদানের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা, যেমন কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করা, তাদের আবাসের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি। এই কাজগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে হচ্ছে মানব সম্পদ সংরক্ষণ। মানব সম্পদ সংরক্ষণ বলতে এখানে যে কথাটি বোঝাচ্ছে নিরাপত্তা ও স্বাস্থ্য। কর্মীদের যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা প্রদান করা মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কর্মীদের যদি কাজের নিরাপত্তা না থাকে তাহলে সেখানে কর্মীরা কিন্তু গভীরভাবে মনোনিবেশ করতে পারে না কাজে। এই জন্য কর্মীদের চাকুরির নিরাপত্তা বা তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা ইত্যাদি ব্যবস্থা মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। 1965 সালের কারখানা আইন মোতাবেক কর্মীদের নিরাপত্তা স্বাস্থ্য রক্ষা করার ব্যবস্থাপনার একটি অপরিহার্য কার্য। আর সেই 1965 সালের আইনটাকেই গুরুত্ব দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের কি করে, নিরাপত্তার
ব্যবস্থা করে থাকে। উত্তম শ্রম সম্পর্ক, শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করা হচ্ছে উত্তম শ্রম সম্পর্কের একটি বৈশিষ্ট্য। তাহলে এখানে মানব সম্পদ ব্যবস্থাপনা করে শ্রমিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি করে। শ্রমিকদের সঙ্গে যেন মালিকের সুসম্পর্ক তৈরি হয়। শ্রমিকের সঙ্গে যদি মালিকের সুসম্পর্ক থাকে তাহলে কি করবে, তারা প্রতিষ্ঠানটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে কার্য সম্পাদন করবে। এরপরে শ্রম কল্যাণ, শ্রমিকদের বিভিন্ন ধরনের কল্যাণের জন্য কল্যাণমূলক কাজ করে চিত্তবিনোদনের ব্যবস্থা করা, গ্রন্থাগার, ক্লাব প্রতিষ্ঠা করা ইত্যাদি। এরপরে হচ্ছে গবেষণা, অন্যান্য প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, বিশ্ব যেহেতু প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানের কাজ হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে যে গবেষণা কার্যক্রম পরিচালনা করা, যাতে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা যায় এবং প্রতিষ্ঠানের দিন দিন আমরা কি করতে পারি, প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মানব সম্পদ ব্যবস্থাপনার এই বিষয়গুলো হচ্ছে, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী। ধন্যবাদ সবাইকে।